সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকে আমি জামান টিউটোরিয়ালসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর এই সময়ে আমরা সেই যে মেকিং সেন্টেন্স তৈরি করব। আজকে আমি বেছে নিয়েছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি তার একটা ক্লাস আমরা করব। আর এই সময় ক্লাসে তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মনিরুজ্জামান। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিভাবে গঠন করতে হয় তার স্ট্রাকচার জানবো, এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে যত সমস্ত বাক্য, আমি 30টা বাক্য নিয়েছি, 30টা বাক্য আমি করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। 30টা বাক্য করলে তোমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবে, এবং তোমরা নিজেরাই এরপরে শত শত সেন্টেন্স তৈরি করতে পারবে। তার কথা বাড়িয়ে কাজ নেই, আসো আমরা শুরু করি, ক্লাস শুরু করি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রথমে আমরা এর স্ট্রাকচারটা বা গঠন কিভাবে সেটা জানি। আমরা জানি যে প্রত্যেকটা সেন্টেন্স তৈরি করতে সাবজেক্ট লাগে, তাহলে আমরা একটা সাবজেক্ট নেব। প্রথমে সাবজেক্ট, তারপরে V1, তারপরে অবজেক্ট, সাবজেক্ট V1 অর্থ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, নেব, তারপরে আমরা একটা অবজেক্ট নেব। তা আমরা সেন্টেন্স করতে হলে সবচেয়ে যে বিষয় সেটা হচ্ছে সেন্টেন্স করতে হলে আমাদের ভার্ব জানতে হবে। তার কারণ ইংরেজি ভার্ব ছাড়া ইংরেজি সেন্টেন্স হয় না। বাংলা সেন্টেন্স হয়, যেমন রহিম ভালো, সে ভালো, বাংলা সেন্টেন্স হয়। কিন্তু ইংরেজি সেন্টেন্স ভার্ব ছাড়া কোনো ইংরেজি সেন্টেন্স হয় না। এই কারণে আমাদের ভার্ব জানতে হবে। আমি এখানে 30টা ভার্ব দিয়েছি, 30টা ভার্ব আছে, এবং 30টা ভার্বের জন্য 30টা সেন্টেন্স আছে। তাহলে আমাদের কথা হচ্ছে যে আমরা প্রথমে সাবজেক্ট দেব, তারপরে V1 অর্থাৎ ভার্বের প্রথম ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম দেব, তারপরে আমরা অবজেক্ট দেব। প্রথমে আমি যে ভার্বটা নিলাম, ডু মানে করা, ডু মানে করা, তাহলে আমি এই জায়গায় ডু ভার্ব দিয়ে সেন্টেন্স করব। তার জন্য আমি সাবজেক্ট নিলাম, আই, সাবজেক্ট হচ্ছে আই, এখানে আমি বলি সাবজেক্ট হলো আই, তারপরেই হবে ভার্ব 1 ডু, তারপরে হবে অবজেক্ট। তখন হলো আই ডু দ্য ওয়ার্ক। আই হচ্ছে সাবজেক্ট, তার ইমিডিয়েট পরেই ভার্ব এর প্রথম ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। এই হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তৈরি করার যে স্ট্রাকচার, সেটা হচ্ছে ভার্ব, তার সঙ্গে হচ্ছে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং তারপরে অবজেক্ট। প্রত্যেকটা সেন্টেন্সে এই একই নিয়ম। প্রথমে আমি দেব সাবজেক্ট, এখানে পরের সেন্টেন্সে সাবজেক্ট হলো হি, তারপরেই হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটা হচ্ছে গো, ভার্ব নিয়ে করব, গো, হি গোস টু স্কুল। তাহলে ভার্ব হচ্ছে গো, এর সঙ্গে এস বাই ইএস যুক্ত হয়েছে, ইএস যুক্ত হয়েছে, তার কারণ হি হচ্ছে
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে একটা বিষয় আমি সব সময় বলি, এখনো বলি, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হয়। তাহলে হি গোজ টু স্কুল। তারপরে আমরা যে শব্দটা করলাম ইট ভার্ব নিয়ে, ইট অর্থ খাওয়া, ইট অর্থ খাওয়া, ইট ভার্ব নিয়ে আমরা সেন্টেন্স করলাম। প্রথমে হচ্ছে আমাদের সাবজেক্ট, প্রথমে আমরা সাবজেক্ট নেব, সাবজেক্ট হলো উই, উই নিলাম সাবজেক্ট, তারপরে হচ্ছে ইট নিলাম ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে সাবজেক্ট আমরা নিব, তারপরেই ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলেই আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হয়ে গেল। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে একটু বলি, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এই সময়ে আমরা যে কাজগুলো করি বর্তমানে, সাধারণ বর্তমানকাল, বর্তমান মানে যে সময়টা এখন চলছে, এই সময়টা আজকে, যেমন উদাহরণ হিসাবে ধরতে পারি আজকের দিন, আজকের দিনে আমি কি করছি, যা যা করি সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। আজকে আমি ভাত খাই, আমি ভাত খাই, আমি দাঁত মাজি, আমি মুখ ধুই, আই ওয়াশ মাই হ্যান্ডস, আমি আমার হাত ধুই। তারপরে আই রিড মাই লেসন্স, আমি আমার বই পড়ি। এই যে আজকের দিনে আমরা যে কাজগুলো করি সেইটাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। উই রিড বুকস, আমরা বই পড়ি। সাবজেক্ট হচ্ছে উই, ভার্ব হচ্ছে রিড, বুকস হচ্ছে অবজেক্ট। তাহলে উই রিড বুকস, আমরা বই পড়ি, উই রিড বুকস। সাবজেক্ট হলো উই, ভি ওয়ান হলো রিড, আর অবজেক্ট হলো বুকস। তাহলে সাবজেক্ট প্লাস ভি ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং তারপরে অবজেক্ট, ভার্ব সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। এখানে আমরা ঠিক তাই নিয়েছি। সাবজেক্ট নিলাম উই, ভার্বের ফার্স্ট ফর্ম নিলাম রিড, আর তারপরে নিলাম অবজেক্ট। এটা উই হলো সাবজেক্ট, রিড হলো ভার্ব, বুকস হলো অবজেক্ট। তাহলে উই রিড বুকস, আমরা বই পড়ি। তারপরে কি হলো, দে ক্যাচ ফিশেস, তারা মাছ ধরে। তো এখানে সাবজেক্ট হলো দে, ক্যাচ মানে ধরে, ফিশেস মাছ, তারা মাছ ধরে, দে ক্যাচ ফিশেস। তারপরে আছে কাম অর্থ আসা, দে কাম হিয়ার, তারা এখানে আসে। পরের সেন্টেন্স হচ্ছে লিভ মানে বাস করা, হি লিভস হিয়ার। এইখানে এস হয়েছে এই গজের মতো, এখানে যেমন গোজে ইএস হয়েছে, যুক্ত হয়েছে, এখানে হি থাকলে এস হয়েছে। তাহলে হি লিভস হিয়ার, সেখানে বাস করে, হি লিভস হিয়ার। জয়েন, হি জয়েন্স উইথ আস, সে আমাদের সঙ্গে যোগ দেয়, এখানে এস আছে, হি জয়েন্স, হি হচ্ছে সাবজেক্ট, জয়েন হচ্ছে ভার্ব, উইথ আস এস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এখানে এস হয়েছে। তাহলে হি জয়েন্স উইথ আস। প্রে অর্থ প্রার্থনা করা, আই প্রে এভরিডে, আই হচ্ছে সাবজেক্ট, তাহলে আমাদের সেই সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব প্রেজেন্ট ফর্ম, এটা এভরিডে অবজেক্ট। ফ্লাইস, বার্ডস ফ্লাই, পাখিরা উড়ে, বার্ডস ফ্লাই, পাখিরা উড়ে। সাবজেক্ট হচ্ছে বার্ডস, আর তার ইমিডিয়েট পরে হচ্ছে ফ্লাই, এখানে কোনো অবজেক্ট নেই, অবজেক্ট না থাকলেও শুধু ভার্ব থাকলে সেন্টেন্স হয়। ভেক্স, তারপরে 11 নম্বর আছে ভেক্স, বিরক্ত করা, দে ভেক্স মি, তারা আমাকে বিরক্ত করে। দে হচ্ছে সাবজেক্ট, ভেক্স হচ্ছে ভার্ব, বিরক্ত করা, ভেক্স হচ্ছে ভার্ব, বিরক্ত করা, মি মানে আমাকে। স্পেন্ড মানে খরচ করা, আই স্পেন্ড মানি, আমি টাকা খরচ করি। ড্রিঙ্ক পান করা,
উই হচ্ছে সাবজেক্ট, ড্রিঙ্ক হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর হচ্ছে ওয়াটার হচ্ছে অবজেক্ট। উই ড্রিঙ্ক ওয়াটার, উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা পানি পান করি। হ্যাং অর্থ ঝোলানো, আই হ্যাং দ্য ক্যালেন্ডার, হ্যাং অর্থ ঝোলানো, আই হ্যাং দ্য ক্যালেন্ডার। এখানে আই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আই, তারপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাং, তার অবজেক্ট হচ্ছে দি ক্যালেন্ডার। আই হচ্ছে সাবজেক্ট, ড্রাইভ হচ্ছে ভার্ব, দি কার হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে দেখলাম যে নিয়ম ওই একই আছে, সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তারপরে অবজেক্ট। আমরা যত ভার্ব জানবো আমাদের তত সেন্টেন্স হবে। একটা ভার্ব দিয়ে অনেকগুলো সেন্টেন্স করা যায়, একটা ভার্ব দিয়ে অনেকগুলো সেন্টেন্স করা যায়। তারপরে ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া, আই ওয়ান্ট এ জব, আই হচ্ছে সাবজেক্ট, ওয়ান্ট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, জব হচ্ছে অবজেক্ট। স্টিল অর্থে চুরি করা, হি স্টিলস এট নাইট, সে চুরি করে, এস আছে, এস হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের এস, এই হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এস হচ্ছে হি স্টিল, মূল শব্দ হচ্ছে স্টিল, স্টিল হচ্ছে চুরি করা, হি স্টিলস এট নাইট সেটা হচ্ছে চুরি করে। ড্র মানে ছবি আঁকা, রিনা ড্রজ এ পিকচার, রিনা একটা ছবি আঁকে, এখানেও এস আছে, এই এসটা হচ্ছে রিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। মাই মাদার কুকস, মাই মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কুকস এর এস হয়েছে। মাই মাদার হচ্ছে সাবজেক্ট, মাই মাদার সাবজেক্ট, কুক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে এস হয়েছে। এনজয় উপভোগ করা, আই এনজয় মাই লাইফ, আই হচ্ছে সাবজেক্ট, এনজয় হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মাই লাইফ হচ্ছে অবজেক্ট। ট্রাই অর্থ চেষ্টা করা, আই ট্রাই টু ডু দ্য ওয়ার্ক, আই হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট আই, ট্রাই হচ্ছে ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু ডু দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। ওয়েট মানে অপেক্ষা করা, আই ওয়েট ফর হিম, আই হচ্ছে সাবজেক্ট, ওয়েট মানে অপেক্ষা করা, ওয়েট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ফর হিম হচ্ছে অবজেক্ট। থিঙ্ক অর্থ চিন্তা করা, আই থিঙ্ক, আই হচ্ছে সাবজেক্ট, আই সাবজেক্ট, থিঙ্ক হচ্ছে চিন্তা করা, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অ্যাবাউট দেম। ওয়াক মানে হাঁটা, আই ওয়াক এভরিডে, এখানে আই হচ্ছে সাবজেক্ট, ওয়ার্ক হচ্ছে ভার্ব, এভরিডে। আর্ন কথার অর্থ আয় করা, উই আর্ন মানি, উই সাবজেক্ট, আর্ন হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর মানি হচ্ছে অবজেক্ট। ফলো অনুসরণ করা, আই ফলো মাই প্যারেন্টস, আই হচ্ছে সাবজেক্ট, ফলো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর মাই প্যারেন্টস হচ্ছে অবজেক্ট। লিচেন শোনা, আই লিচেন টু মাই প্যারেন্টস, আই হচ্ছে সাবজেক্ট, লিচেন টু হচ্ছে শোনা, ভার্বের প্রেজেন্ট ফর্ম, মাই প্যারেন্টস। লাভ, আই লাভ মাই প্যারেন্টস, আই সাবজেক্ট, লাভ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মাই প্যারেন্টস হচ্ছে অবজেক্ট। বিগিন মানে শুরু করা, হি বিগিনস হিজ ওয়ার্কস, সে তার কাজ শুরু করে। ফিল মানে পূর্ণ করা, আই ফিল দ্য গ্লাস, আমি গ্লাসটা পূর্ণ করি। আই হচ্ছে সাবজেক্ট, ফিল হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর দি গ্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা যে জিনিসটা দেখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হলে প্রথমে সাবজেক্ট লাগবে, যে কোনো সেন্টেন্স করতে গেলে প্রথমে তো সাবজেক্ট লাগেই, তারপরে কি আছে, তার ইমিডিয়েট পরেই হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং সবশেষে অবজেক্ট। এই নিয়ম করলে পরে আমরা সেন্টেন্স গঠন করতে পারবো। যতগুলো ভার্ব আছে সবগুলো ভার্ব দিয়ে আমরা একটা ভার্ব দিয়ে অনেকগুলো সেন্টেন্স করতে পারি। যদি সাবজেক্ট চেঞ্জ করে দিই তাহলে অনেকগুলো সেন্টেন্স হয়। আই ডু, উই ডু, ইউ ডু, হি ডাজ, দে ডু। তো এই যে এক ডু ভার্ব দিয়ে আমরা অনেকগুলো সেন্টেন্স করতে পারি। অমনি ভাবে লিভ, আই লিভ, উই লিভ, ইউ লিভ, হি লিভস, দে লিভ। এই একটা লিভ ভার্ব দিয়ে 3-4টা সেন্টেন্স করা যায়। এইভাবে একটা ভার্ব দিয়ে আমরা অনেকগুলো সাবজেক্ট চেঞ্জ করে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারি। তো এইগুলো আমরা যদি রপ্ত করি যে কিভাবে হলো,
কিভাবে হলো? প্রথমে আমরা সাবজেক্ট নেব, আনডাউটেডলি কোনো সন্দেহ নেই যে আমরা একটা সাবজেক্ট নেব। সাবজেক্ট নেওয়ার পরে তার ইমিডিয়েট পরেই একদম সঙ্গে আর কোনো কিছু তার সঙ্গে যোগ না করে সাবজেক্টের সঙ্গে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম নেব। ভার্বের প্রেজেন্ট ফর্ম নেব, প্রেজেন্ট ফর্ম নিলে পরেই আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হয়ে গেল। তারপরে আমরা নেব অবজেক্ট, আবার যদি এক্সটেনশন থাকে সেটা আমরা পিছনের দিক যত ইচ্ছা খুশি বাড়াইতে পারি। তাহলে ভার্বগুলোই হচ্ছে আসল, ভার্বগুলো মুখস্থ করতে হবে। আমার এখানে 30টা ভার্ব আছে, 30টা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। আমি শিক্ষার্থী বন্ধুদেরকে উৎসাহিত করি, তারা যদি এগুলো মুখস্থ করে তাহলে তাদের স্টক অফ ভার্ব বেড়ে যাবে। এবং টোটালি আমার প্রত্যেকটা অন্যান্য আরো ভিডিওতে এই ভার্ব সম্পর্কে দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে। তারপরে এই ভার্বগুলো যদি একসাথে প্রত্যেকে মুখস্থ করে তাহলে বেশ কিছু ভার্ব এসে যাবে। আমার আর 250 ভার্বের একটা লিস্টও করা আছে, সেটাও দেওয়া আছে, কোন এক ভিডিওতে দেওয়া আছে। তা সবগুলো মিলে আমরা বেশ 250 মিনিমাম কমপক্ষে 250 ভার্বের একটা স্টক আমরা রপ্ত করব বা আমরা জানবো। এই টার্গেট নিয়ে আমরা কাজ শুরু করছি। শুধু 250 না, পরবর্তী পর্যায়ে আমরা আরো বাড়বে, এটা যত বাড়াইতে পারা যায়, কিন্তু মিনিমাম কম করে হলেও 250 নিয়ে আমরা যাত্রা শুরু করছি। 250 ভার্ব নিয়ে আমরা যাত্রা শুরু করছি। 250 ভার্বের ভিতর এখানে যে 30টা ভার্ব আছে। ডু মানে করা, গো মানে যাওয়া, ইট মানে খাওয়া, রিড মানে পড়া, ক্যাশ মানে ধরা, কাম মানে আসা, লিভ মানে বাস করা, জয়েন মানে যোগ দেওয়া, প্রে মানে প্রার্থনা করা, ফ্লাই মানে ওড়া, ভেক্স মানে বিরক্ত করা, সেন্ড মানে খরচ করা, ড্রিঙ্ক মানে পান করা, হ্যাং মানে ঝুলানো, ড্রাইভ মানে চালানো, ওয়ান্ট মানে চাওয়া, স্টিল মানে চুরি করা, ড্র মানে আঁকা, কুক মানে রান্না করা, এনজয় মানে উপভোগ করা, ট্রাই মানে চেষ্টা করা, ওয়েট মানে অপেক্ষা করা, থিঙ্ক মানে চিন্তা করা, ওয়াক মানে হাঁটা, আর্ন মানে আয় করা, ফলো মানে অনুসরণ করা, লিসেন মানে শোনা, লাভ মানে ভালোবাসা, বিগিন মানে শুরু করা, ফিল মানে পূর্ণ করা। এই ভার্বগুলো যে শুধু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কাজে লাগবে তা না, প্রত্যেকটা টেন্সেই যে 12টা টেন্স আছে, টেন্স 3 প্রকার, তারপর প্রত্যেকটা আবার 4 প্রকার, যে 12টা ভার্ব আছে, মোট 12টা ভার্বেই আমাদের এই না, যে মোট 12টা যে টেন্স আছে, এই 12টা টেন্সেই আমাদের এই সমস্ত ভার্ব নিয়েই আমরা কাজ করব। সুতরাং ভার্বের স্থান গুরুত্বপূর্ণ। তা আমি শিক্ষার্থী বন্ধুদেরকে অনুরোধ করব তারা ভোকাবুলারি এবং ভার্বের যে ভার্ব যেন তারা মুখস্থ করে। এগুলো মুখস্থ করার বিষয়, যেহেতু ইংরেজি আমাদের মাতৃভাষা না, বুকিশ আমাদের বইয়ের ভাষা, সেহেতু এগুলো আমাদের নলেজে আনতে হলে মুখস্থ করতে হবে। বিভিন্ন আমরা এটা কালেক্ট করতে পারি বা এগুলো জানতে পারি। তা প্রধান যে সোর্স হচ্ছে সেটা হচ্ছে বই থেকে মুখস্থ করা। এগুলো ছোট ছোট ইংরেজি আছে, মুখস্থ করতে বেশি সমস্যা হবে না। তাই জন্য আমি প্রত্যেকটা ছাত্রছাত্রী ভাই বন্ধুদেরকে অনুরোধ করি যে তারা যদি অল্প অল্প করে এগুলো আয়ত্তে আনে তাহলে খুব বেশি সময় লাগবে না। যাই হোক, আজকে এটাই ছিল ক্লাস। তো আমি প্রত্যেককে আরো একবার আন্তরিক শুভেচ্ছা জানাই। আর প্রত্যেকটা শিক্ষার্থী ভাই বোনদের আমি অনুরোধ করি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন বাজিয়ে দেবে এবং কমেন্টে তোমাদের মন্তব্য দেবে, লাইক করবে, শেয়ার করবে, যেন যে কোনো ভিডিও বের হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেতে পারো। তো আমি আরো একবার এই চ্যানেলের পক্ষ থেকে, এমজামান টিউটোরিয়ালসের পক্ষ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রী ভাই বন্ধুদেরকে আরো একবার অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমি প্রত্যেকের শুভকামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। প্রত্যেককে ধন্যবাদ।